এখানে আমি দই বসাবো, কারণ কালকে মেহমান খাওয়া দাওয়া করবে, তো দই বসাবো। তো সেই জন্য আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, চিনি আর দুধ একসাথে দিয়ে দিয়েছি। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি আমি। তো আমি অনেকক্ষণ জাল দিতে লাগবে, সেজন্য রাইস কুকারে একটু জাল দিয়ে নিচ্ছি। আর আজকে আমি রান্না করব লাউয়ের শাক আর তেলাপিয়া মাছ ভুনা। আর এখানে আমি দই নিয়েছি সাজা দেওয়ার জন্য। তো আমি ওর ভিতরে দইয়ের ভিতরে দিয়ে দিলাম, দুধের ভিতরে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার দইটা যে বসানো হয়েছিল আমি সেটা মানে দেখাতে পারিনি, কিন্তু দইটা খুব সুন্দর বসেছিল। আর আমি দইটা এক বালিশের উপরে রেখে আরেক বালিশ দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এখানে আমি লাউ শাকটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছ কুটে নিব। তো বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় একটু কম ঢুকতে পারছি, কাজের এত চাপ যে আমি ঢুকতে পারছি না। তারপরও আমি রাত্রে রাত্রে দেখে আমি কভার করে দিচ্ছি। তো এখানে লাউ শাকটা আমার হয়ে গেছে। আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছেন তারা হয়তো ভাবছেন যে আমি ভিডিও দেখছি না। আসলে আমি দেখছি, কিন্তু সম্পূর্ণ যে একভাবে দেখে সময় হয় না দেখার। তো মানে আমি যখন সময় পাচ্ছি তখনই আমি দেখে দিছি। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে দেখবেন সবটাই ঠিক হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। আর এখানে মাছ কয়টা আমি ভেজে নিচ্ছি। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা কী কী করেছি, এখানে জিরা, আদা, একটু ডালচিনি আর পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। আর ধনে গুঁড়া দিয়েছি, হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর সময় আমি টমেটো কুচি করে দিয়েছি। আর বন্ধুরা, আমার কথার যদি কোনো অংশ আপনাদের কাছে ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর মানুষ মাত্রই তো ভুল করে, আমিও মানুষ, মানুষের ঊর্ধ্বে নয়। তো এখানে আমার রান্না হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।